আমাদের বয়স যত বাড়তে থাকে আমরা ততই বেশি কঠিন বাস্তবের সম্মুখীন হই। তখন না আমাদের অন্য সব কিছুর থেকে ঈশ্বরের সান্নিধ্য যেন অনেক বেশি ভালো লাগা দেয়। এরকম এক ভালো লাগার সন্ধানেই আমি চলে গিয়েছিলাম উত্তর চব্বিশ পরগনায় বিরাটিতে অবস্থিত, একেবারে যশোর রোডের পাশে অবস্থিত বিরাটি কালী মন্দির বা গৌরীপুর কালী মন্দিরে। এ প্রসঙ্গে বলি, এই মন্দিরটি কিন্তু অনেক পুরনো, 1950 সালে তৈরি করেছিলেন গিরিশপতি চট্টোপাধ্যায় নামে একজন ব্যক্তি। এই মন্দিরটা আমরা যে শুনেছি জমিদার সাবর্ণ রায়চৌধুরীর কথা, সেই আমলের কিন্তু তৈরি, এবং মন্দিরটি ভীষণভাবে জাগ্রত। এই যে দেখছো তোমরা মায়ের বিগ্রহ, এটি কিন্তু কালো কোষ্টি পাথরে তৈরি দক্ষিণা কালী মায়ের মন্দির। দেখো মায়ের মুখটা কি সুন্দর, মুখটা দেখলেই যেন মন ভরে যায়, মনে এক শান্তি, এক ভালো লাগার উদয় হয়। তোমরা মায়ের কাছে নিজের যা মনোবাসনা চেয়ে নাও। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, আমি ভীষণ ছাপোষে একটা ফোনে ছবি তুলি, ভিডিও করি। জানি এতে কোনো প্রফেশনাল টাচ নেই, হয়তো ভিডিও কোয়ালিটি সেরকম ভালো নয়, অতটা ভালো তোমাদের লাগবে না, তবুও চেষ্টা করি জীবনের একটু দাগ কেটে যাওয়া দিনগুলো স্মৃতি হিসাবে ডকুমেন্ট করে আমার চ্যানেলে রেখে দেওয়া এবং তোমাদের সাথে শেয়ার করে নেওয়া। আমি যখন গিয়েছিলাম তার একটু পরেই যেন মায়ের সন্ধ্যারতি শুরু হয়েছিল। দেখো খুব সুন্দর লাগছে মায়ের সন্ধ্যারতি দেখতে, তোমরাও মন ভরে দেখে নাও। এই যে আরতি শেষ হয়ে গেছে, আরতি শেষে প্রদীপের আভা সকল ভক্তদের মাথায় দিয়ে দেওয়া হচ্ছে। আর মা থাকবে সেখানে, বাবা থাকবে না তো হয় না। পাশেই ছিল মহাদেবের এই বিগ্রহ। এই যে কালী মন্দিরটিকে বাইরে থেকে দেখতে এরকম দেখায়। জীবনযুদ্ধে চলার আরও একটু শক্তি সঞ্চয় করে বাড়ির পথে যাত্রা করলাম। সকলে ভালো থেকো।